হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো আজ কিন্তু আমরা চলে যাচ্ছি রোটাং পাসের উদ্দেশ্যে। আমরা মানালিতে ছিলাম 2 দিন মতন। তো তারপরের দিনই কিন্তু আমরা যাচ্ছি রোটাং পাস। তো রোটাং পাস কিন্তু মে মাসের 24 তারিখের পরই খোলে। তোমরা যদি মে মাসের এই 24 তারিখের পরে আসো তবেই কিন্তু রোটাং পাসটা খোলা পাবে, না হলে কিন্তু বন্ধ থাকে এটা। কারণ তার আগে কিন্তু প্রচুর বরফ থাকে, সেই জন্য কিন্তু ওখানে কোনো গাড়ি ঢোকে না। তাই জন্যই আমরা কিন্তু টিকিটটা মে মাসের 27 তারিখে করলাম। আর তার আগে যদি আসো তাহলে তোমরা মানালিতেই বরফ পেয়ে যাবে, কারণ ওই সময় ঠান্ডাটাও বেশ ভালোই থাকে, তাই জন্য মানালিতেই বরফটা পাওয়া যায়। তো রোটাং পাসের জন্য আমরা কিন্তু বেরিয়েছি ভোর 4:30-র সময়। আমরা কিন্তু 3:30 থেকে উঠেই রেডি হয়েছি, কারণ অনেক দেরি করলে কিন্তু ওখানে এত ভিড় হয়ে যায় যে আর ভালো মতন দেখা যায় না। আবার আমাদের কিন্তু রাতে ট্রেনও ছিল রাত্রির 1টার সময়। ওই জন্য আমরা ভাবলাম অনেক ভোরবেলা বেরোবো, তাহলেই কিন্তু আমরা ভালোভাবে দেখতে পারবো। কিন্তু ভোরবেলা বেরিয়েও কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পারিনি, কারণ আমাদের ট্রেনটা যেহেতু ছিল বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। আমরা জাস্ট আধ ঘন্টা মতনই ছিলাম। তো এই যে দেখো, রাস্তা থেকে যেতে যেতে কিন্তু বরফের পাহাড় আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর মানালিতে আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকেও কিন্তু বরফের পাহাড়টা দেখা যাচ্ছিল, অনেক পাহাড়ই দেখা যাচ্ছিল। তো সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। আর এখান থেকে আমরা যখন বেরোলাম তখন কিন্তু বাজে 4:30, কিন্তু রাস্তায় এত জ্যাম যার জন্য কিন্তু আমাদের দেরি হয়ে গিয়েছিল। আমরা কিন্তু ওখানে পৌঁছালাম তখন বাজে 11টা, মানে অনেকটাই দেরি হয়ে গেল। তো রাস্তার থেকে কিন্তু তোমরা এখান থেকে ড্রেস নিতে পারো, তারপরে বরফের যে শুগুলো সেগুলোও নিতে পারো। আমরা নিইনি, কারণ আমরা বেশিক্ষণ থাকবো না, তাই জন্য আর নিলাম না। তো রাস্তার ধারে এগুলো যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু জ্যামে যখন আটকে ছিল তখন কিন্তু ভালো লাগছিল না। আর এখানটা কিন্তু জ্যাম হয় প্রায় দিনই, বলতে গেলে জ্যামটা হয় এখানে। এত লোক আসে, সবাই ভাবে যে আগে যাব, তার জন্য কিন্তু খুবই ভিড় হয়। তাই জন্য তোমরাও কিন্তু হাতে টাইম নিয়ে বেরোবে। আর আমাদের প্রবলেমটা বেশি হয়েছিল, কারণ ট্রেনটা আমাদের যেহেতু রাতে ছিল, তাই তার আগে আমাদের যেতেই হবে চণ্ডীগড়ে। সেই জন্য কিন্তু আমাদের আরও বেশি টেনশানটা ছিল। কিন্তু টেনশানের মধ্যেও এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। তো আমরা যতই এগোচ্ছিলাম ততই যেন বরফের পাহাড়গুলো আরও কাছে চলে আসছিল। দেখতে তো সত্যিই খুব ভালো লাগছিল। আর কিন্তু যত কাছে যাচ্ছি আমরা পাহাড়গুলোর, ততই কিন্তু ঠান্ডাটা বাড়ছে। মানালিতে কিন্তু ঠান্ডা খুব একটা বেশি ছিল না, তাই জন্য সেখানে হালকা জ্যাকেট পরেছিলাম, সেখানে সোয়েটারের খুব একটা দরকার হয়নি। কিন্তু যতই কাছে যাচ্ছি তারপরে কিন্তু ঠান্ডাটা বাড়তে শুরু করলো। আর তোমরা যখন রোটাং পাস যাবে অবশ্যই কিন্তু হ্যান্ড গ্লাভস নেবে, কারণ হ্যান্ড গ্লাভস থাকলে তোমরা বরফটা ভালো মতন ধরতে পারবে। তো এই দেখো, এখন কিন্তু বরফ কিন্তু রাস্তার ধারে শুরু হয়ে গেছে। তো এটা দেখেই তো দারুণ লাগছিল। যদিও বরফ আমরা আগে অনেক দেখেছি, তবুও যেন যতবারই দেখি মন একদম ভরে যায়। তো দেখো, আমরা কিন্তু এখন বরফের রাস্তার একদম কাছে চলে এসেছি। এখন কিন্তু রাস্তার পাশেও বরফ দেখা যাচ্ছে। তো পাশে বরফগুলো দেখে তো দারুণ লাগছিল। আর একটু পরেই আমরা একদম বরফের মধ্যে চলে যাব। তো রোটাং পাসটা কিন্তু যত তোমরা ভিতরে যাবে তত কিন্তু বরফগুলো আরও সুন্দর হবে। রাস্তার পাশে যে বরফগুলো আছে সেগুলো কিন্তু একটু নোংরা মতন। তো সেখানেও রাস্তার ধারেও দেখলাম অনেকে এনজয় করছে। অনেকের আবার রোটাং পাসে যাওয়ার কিন্তু পারমিটটা হয় না, তখন কিন্তু তাদের রোটাং পাসের যে মেন জায়গা সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। তারা কিন্তু তখন এই রাস্তার যে ধারে বরফগুলো থাকে সেখানেই তারা এনজয় করে। তো এই যে দেখো, রাস্তার পাশে কিন্তু এখানে বরফগুলো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু অনেক পুরনো বরফ, এগুলো কিন্তু তার জন্য এর উপরে নোংরা রয়েছে অনেকটা। আর এগুলো কিন্তু একদম পাথরের মতন শক্ত হয়ে গেছে। আর তারপরেই দেখো, যতই যাচ্ছি আমরা রোটাং পাসের দিকে তত কিন্তু বরফটা আস্তে আস্তে বাড়ছে। তো এরপরে দেখো, আমরা একদম চলে এসেছি কাছে
আর আমাদের কিন্তু এই দিনই যাওয়ার কথা ছিল সোলাং ভ্যালি, আর অটল টানেলটার যে জায়গাটা সেখানটা কিন্তু ঘুরে একটু দেখার কথা ছিল, কিন্তু এতটাই সময় কম ছিল যে সেখানে আমরা আর যেতে পারিনি। সোলাং ভ্যালিতে এই সময়টা কিন্তু বরফ পাওয়া যায় না। তোমরা যদি ফেব্রুয়ারি মার্চে যদি আসো তাহলে সেই সময় কিন্তু সোলাং ভ্যালিতে বরফটা পাবে। তো অনেক অপেক্ষার অবসানের পরে কিন্তু আমরা ফাইনালে চলে আসলাম একদম রোটাং পাসে। তো এখানে কিন্তু আমাদের বলেই দিয়েছিল যে এখানে আধ ঘন্টার বেশি থাকা যাবে না, বেশিক্ষণ থাকলে আমাদের ট্রেনটা মিস হবে। তাই জন্য কিন্তু আমি কিছু ভিডিওস আর ফটোসও ক্লিক করলাম খুব তাড়াতাড়ি করে। আর তোমরা এখানে যখন আসবে পাহাড়ের একদম উপরে, তখন কিন্তু অবশ্যই সঙ্গে কর্পূর রাখবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা তো অবশ্যই রাখবে। তোমরা অক্সিজেন কেন রাখতে পারো, আর কর্পূরটা কিন্তু বারে বারে তোমরা নাকের কাছে শুকবে, কারণ এখানে কিন্তু একটু শ্বাসকষ্ট হয়। তো আর যারা বাচ্চাদের তো অবশ্যই কিন্তু একটু একটু করে কর্পূরটা দেবে। আর অবশ্যই কিন্তু জল খাওয়াবে বা নিজেরাও জল খাবে তোমরা, তাহলে দেখবে শ্বাসকষ্টটা কম হয় অনেকটা। প্রথমে কিন্তু ঠান্ডা লাগছিল বেশ, তবে যখন নামলাম, নেমে যখন আমরা এনজয় করছিলাম তখন কিন্তু আমাদের গরম লাগছিল, মনে হচ্ছিল যেন সোয়েটার বা জ্যাকেট না পরলেও হবে। আর তোমরা যদি অনেকক্ষণের জন্য আসো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানকার যে ড্রেস ভাড়াগুলো পাওয়া যায় বা এখানে শু পাওয়া যায়, স্নো শুগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ক্যারি করবে, কারণ এখানে কিন্তু প্রচুর রাইডস আছে। এখানে রাইডগুলো কিন্তু তোমরা করতে পারো। আমরা করতে পারিনি কারণ আমাদের সময়টা ছিল না, তো আমরা ভেবেছি কদিন পরে যাব, আবার গিয়ে অবশ্যই করব রাইডসগুলো। তো রাইডগুলো করার সময় কিন্তু তোমরা ড্রেস যদি ভাড়া করে নাও, তোমাদের নিজেদের ড্রেসগুলো কিন্তু আর নোংরা হবে না। যার জন্য তোমাদের বলছি তোমরা অবশ্যই ড্রেস ভাড়া করবে। জুতোগুলো না নিলে কিন্তু তোমরা এখানে বরফে ভালো মতন এনজয় করতে পারবে না। আর কারণ জুতো ভিজে গেলে তখন ঠান্ডাটা লাগে, যার জন্য কিন্তু খুব একটা ভালো এনজয় করা যায় না। তো আমরা কিন্তু বেশিক্ষণ ছিলাম না, জাস্ট আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের গাড়ি যে ড্রাইভার ছিলেন উনি বললেন যে তাড়াতাড়ি চলে যেতে, না হলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হবে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নামলাম, নেমে আমরা একটা ফাঁকা জায়গায় গেলাম যেখানে লোকজন একটু কম আছে। তো রাস্তার পাশে এরকম চাকচাক বরফ থেকে চোখ তো একদম ভরে গেল, আর পাগলের মতন আমরা সবাই ছুটোছুটি করছিলাম, এত সুন্দর লাগছিল। তো এই যে দেখো আমরা বরফ দিয়ে কত সুন্দর খেলা করছি, সবাই সবাইকে বরফ নিয়ে ছুটছে, বরফ নিয়ে খেলা করছে। তো এরকম করতে করতেই কিন্তু আমাদের কিন্তু সময়টা ফুরিয়ে আসলো, একদমই আর সময় ছিল না হাতে। মনটা কিন্তু খুব খারাপ লাগছিল। আর এখানে দেখো এখানটা জায়গাটা আমরা ঢুকেছিলাম আর এখানে কিন্তু সবাই পড়ে যাচ্ছিল, আর সেটা কিন্তু আমরা সবাই খুব এনজয় করছিলাম, আমিও পড়ে গেছিলাম এখানে। আর এইখানে দেখো ঘোড়াগুলো কত সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছিলো দেখতে, তাই জন্য ভাবলাম আমি একটা ভিডিও করে রাখি। তো এইরকম দেখতে দেখতেই কিন্তু আমাদের সময়টাও কিন্তু ফুরিয়ে আসলো। তো তার মধ্যেই আমরা কিছুটা এনজয় করে নিলাম। আর বরফ এরকম সামনে পেয়ে তো চোখ একদম ভরে গেল, বরফ নিয়ে আমরা অনেক খেলা করেছি। হ্যাঁ, আর কিন্তু রাইডগুলো করতে পারিনি, এখানে কিন্তু অনেক রাইড আছে, তোমরা কিন্তু করতে পারো। আর রাইডগুলো কিন্তু তোমরা যখন করবে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে, কারণ ওরা কিন্তু অনেকটা বলে, তোমরা কিন্তু বার্গেনিং করে তারপরে নিজেরা ঠিকঠাক করে নেবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন যাব অটল টানেলটা, আর তারপরে যাব সোলাং ভ্যালি। আর আমাদের রোটাং পাসটা কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, যেহেতু আমাদের হাতে সময়টা নেই, কারণ আমাদের কিন্তু রাত্রি 1টায় ট্রেন আছে, তাই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আর এখন অটল টানেল আর সোলাং ভ্যালি দেখে আমরা চলে যাব একদম চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে কিন্তু আমাদের ট্রেনটা আছে, সেখান থেকেই আমরা ট্রেনে উঠবো। তো এখনো কিন্তু দেখা যাচ্ছে বরফ চারিদিকে। তো আমাদেরও গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, গাড়ি কিন্তু পুরোটা ভিতরে ঢুকতে দেয় না। যদি ছোট গাড়ি হয় তাহলে একটু ভিতরে ঢোকা যায়, নাহলে কিন্তু বড় গাড়ি কিন্তু ভিতরে খুব একটা ঢোকা যায় না।
তো রাস্তায় যেতে যেতে সামনেই পড়লো অটল টানেলটা। আর এই অটল টানেলটা কিন্তু 9.2 কিমি লম্বা। আর এই রকম টানেল কিন্তু এখানে অনেকগুলোই আছে, তবে এটা কিন্তু সবথেকে বেশি লম্বা। যেগুলো বড় যে টানেলগুলো সেগুলোতে কিন্তু সব জায়গায় পুরোপুরি আলো দেওয়া আছে, মানে তোমাদের কিন্তু মনেই হবে না যে তোমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ। খুবই ভালো লাগছিলো ওই জার্নিটা। তবে রাস্তাটা এতটাই ছিল যে আমরা কিন্তু খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা চললাম স্টেশনের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটি লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে তোমরা সাপোর্ট করতে পারো। আর যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু আপলোড আছে, সেগুলোও দেখতে পারো। আর নতুন কিন্তু অনেক ভিডিওই আসছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।